নদীর নাম তুরাগ আর এই ছোট্ট জনপদের নাম ধিতপুর। রিস্কায় বসে যাচ্ছিলাম আমরা, আমি, আমার মেয়ে তাইবা মুনি এবং রাহাত। চারপাশে ছিল শান্ত পরিবেশ। বিকেলবেলার ওয়েদারটা ছিল দারুণ, সূর্যের আলো চারপাশে ছড়িয়ে পড়েছিল এবং বিকেলবেলার হাওয়াটা ছিল একেবারেই প্রশান্ত। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই সময়টা আমাদের জন্য। নদীর নাম তুরাগ আর এই ছোট্ট জনপদের নাম ধিতপুর। অনেক মানুষ এখানে ঘোরাফেরা আসছে, আর ওই যে আমার মেয়ে। ছোট ছোট ট্রলার, স্পিড বোট সব মিলিয়ে জায়গাটা যেন মোহনীয়ই করে তোলে। মানুষ নৌকাতে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখেন কত মানুষ এখানে নৌকাতে ভ্রমণ করার জন্য আসছে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে অলরেডি। আম্মু আম্মু তুমি কি ভাবাইতেছ? এখন আমরা নৌকাতে যাবো ওই পা। আর বিশেষ করে আমার মেয়ে অনেক খুশি হয়েছে। নদীর মাঝখানে যেতে না যেতেই চারপাশের দৃশ্য একেবারে বদলে গেল। নদীর পানি, বাতাস আর বিকেলের সূর্যের আলো মিলিয়ে চারপাশটা এতটাই মোহনীয় লাগছিল যে মনে হচ্ছিল এখান থেকে আর ফেরা যাবে না। প্রকৃতির এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কেউ আবার ট্রলার নিয়ে বক্স বাজিয়ে গান গাইতেছে। দূরে রয়েছে ছোট ছোট
দ্বীপের মতো কিছু জায়গা, সেখানে অনেক মানুষ আনন্দ উপভোগ করতেছে। বন্ধুরা, এই ভ্রমণটা ছিল ভোলার মতো না। আপনারা যদি সুযোগ পান তবে অবশ্যই একবার এখানে ঘুরে আসবেন। আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। আমরা চলে আসলাম নৌকা ভ্রমণ করে, এখন নামতে হবে। এখন আমরা নেমে যাব। হ্যাঁ, এই দেখেন আবার পোলাও আছে, দেখেন আসলে পোলাও খাইতে পারবেন। তো নৌকাতে উঠলা, কেমন লাগলো তোমাকে? সত্যি আজকের যে দিনটা গেল অনেক ভালো লাগলো। তবে আমার মেয়ে নৌকাতে উঠলো, তারপরে ওর ঘোরাতে একটা শখ, মানে শখটা ওর এখনো মিটে নেই। আরো ও এখানে একটা পার্ক আছে, সেই পার্কে যাওয়ার জন্য ও মানে আমাকে বলতে চাবো আমি সেই পার্কে যাবো। হ্যাঁ, তো বিশেষ করে সন্ধ্যা হয়ে আসতেছে, এখন সময় নাই, এখন বাসার দিকে রওনা হয়েছি। এখন তবে আরেকদিন সময় পাবে আমরা সবাই মিলে আসবো ঘুরতে। জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ভালো লাগলো আমাকে।